আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যের নির্বাচন ঘিরে লাইভ নিউজ চ্যানেলগুলোতে যে তুমুল উত্তেজনা আর বিশৃঙ্খলা আমরা দেখলাম, আজ আমরা ঠিক সেগুলোরই জট খোলার চেষ্টা করব, একদম নিরপেক্ষভাবে। টিভিতে যখন লাইভ প্যানেল ডিসকাশন চলে তখন তথ্যগুলো এত দ্রুত আসে যে অনেক সময় আসল ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যায়, তাই না? তো চলুন এই এলোমেলো তথ্যগুলোকে একটু সাজিয়ে নেওয়া যাক আর খবরের পেছনের আসল সমীকরণগুলো বোঝার চেষ্টা করি। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো হলো, প্রথমে পশ্চিমবঙ্গের যুদ্ধক্ষেত্র, এরপর তামিলনাড়ুর চমক, তারপর দেশ জুড়ে চলা ভোটার তালিকা বিতর্ক এবং সবশেষে ভবিষ্যৎ নির্বাচনের রূপরেখা। শুরুতেই চলে আসছি ১ নম্বর পয়েন্টে, পশ্চিমবঙ্গের যুদ্ধক্ষেত্র, যেখানে একদিকে চলছে উদ্যাপন আর অন্যদিকে উঠছে একের পর এক অভিযোগ। লাইভ সম্প্রচারে একেবারে মাঠ পর্যায়ের যে ছবিটা আমরা দেখলাম তা সত্যি অভাবনীয়। একটু ভাবুন তো, খোদ মুখ্যমন্ত্রীর গড় বলে পরিচিত ভবানীপুরে বিরোধী বিজেপি সমর্থকরা রীতিমতো রাস্তায় নেমে বিশাল উদযাপন করছেন। একজন সমর্থক তো ক্যামেরার সামনে সরাসরি বলেই ফেললেন এটা নাকি একটা ধর্মযুদ্ধ, এবং তারা ২০০ পার অর্থাৎ বিশাল ব্যবধানে জিততে চলেছেন। এই উদযাপনগুলো কিন্তু শুধু রাজনৈতিক ছিল না, এর সাথে জয় শ্রীরাম স্লোগানের মতো একটা ধর্মীয় উন্মাদনাও পরিষ্কার বোঝা যাচ্ছিল। আর প্যানেলিস্টরা এটাকে শাসক দল তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যের ওপর একটা বড়সড় ধাক্কা হিসেবেই ব্যাখ্যা করছিলেন। কিন্তু ঠিক উল্টো দিকেই রাজ্যের শাসক দলের চিত্রটা ছিল একদম অন্যরকম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ভিন্ন একটা অভিযোগ সামনে আনেন। তিনি সরাসরি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আঙুল তুলেছেন। ওনার দাবিটা বেশ গুরুত্বপূর্ণ। গণনা কেন্দ্রগুলোতে নাকি জোর করে ঢোকা হয়েছে, অনেক জায়গায় গণনা থামিয়ে দেওয়া হয়েছে, আর সবথেকে বড় কথা, ভোটিং মেশিনের হিসাব মিলছে না। তবে তিনি সমর্থকদের হতাশ হতে বারণ করেছেন, কারণ তার মতে শেষের দিকের রাউন্ডগুলোতে ঠিকই তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে। এই যে দুটো আলাদা ছবি, একদিকে রাস্তায় নেমে আসা সমর্থকদের বাঁধভাঙা উল্লাস, যারা দাবি করছে যে জনাদেশ তাদের পক্ষে, আর ঠিক তার বিপরীতেই খোদ মুখ্যমন্ত্রীর প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর এই বিরাট অনাস্থা প্রকাশ। এই দুটো বিষয়কে একসাথে মেলালে পুরো নির্বাচন প্রক্রিয়াটাই যেন একটা টানটান থ্রিলার হয়ে ওঠে। নিউজ চ্যানেলের প্যানেলিস্টরাও এই দুটো বিপরীতমুখী বাস্তবতাকে মেলানোর আপ্রাণ চেষ্টা করছিলেন, যা দর্শকদের আরও বেশি স্ক্রিনের সামনে আটকে রেখেছিল। এবার চলুন একটু দক্ষিণ ভারতের দিকে নজর দিই। আমাদের ২ নম্বর পয়েন্ট, তামিলনাড়ুর চমক এবং ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা। তামিল রাজনীতির এই নতুন সমীকরণের কেন্দ্রে রয়েছে একেবারে নতুন একটা নাম, টিভিকে, অর্থাৎ তামিলাগা ভিট্রি কাজাগাম। আচ্ছা, দলটার নেতা কে জানেন? জনপ্রিয় মেগাস্টার বিজয়। টিভি প্যানেলিস্টরা বারবার বলছিলেন যে এই নতুন দলটা তামিলনাড়ুর এতদিনের পুরনো ভোটিং প্যাটার্নটাকে আক্ষরিক অর্থেই পুরো তছনছ করে দিয়েছে। তাদের মতে এই নতুন শক্তির আকস্মিক উত্থান প্রতিষ্ঠিত বড় বড় দলগুলোর জন্য রীতিমতো একটা অ্যালার্ম বেল। এখন সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই টিভিকে ঠিক কাদের ভোট টানছে? বিশ্লেষকরা দেখাচ্ছেন এরা শুধু যে নতুন প্রজন্মের বা জেনজি ভোটারদের আকৃষ্ট করেছে তা কিন্তু নয়, এরা একেবারে টিয়ার 1 থেকে টিয়ার 3 শহরের বাসিন্দাদের একটা বড় অংশের মন জয় করে নিয়েছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা হলো, তারা শাসক দল ডিএমকের চিরাচরিত ভোট ব্যাংকে রীতিমতো ভাগ বসিয়েছে, যার মধ্যে খ্রিস্টান সংখ্যালঘু এবং এসসি ও ওবিসি ভোটাররাও আছেন। বুঝতেই পারছেন, এই নতুন ভোট ব্যাংক সমীকরণ তামিল রাজনীতির হিসাবটা একেবারে উল্টে পাল্টে দিচ্ছে। আর এই নতুন সমীকরণের ফলাফল হিসেবেই প্যানেলিস্টরা প্রবলভাবে একটা হং অ্যাসেম্বলি বা ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনার কথা বলছিলেন। একদিকে জল্পনা তুঙ্গে যে এআইএডিএমকে হয়তো টিভিকে হাত ধরতে পারে, আর সেই সাথে কেন্দ্রীয় ক্ষমতাসীন দলের সমর্থনও পেতে পারে। অন্যদিকে শাসক দল ডিএমকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে তাদের ভোট কমার কারণে বেশ কঠিন লড়াইয়ের মুখে। নির্বাচনের পর ক্ষমতা দখলের এই যে সম্ভাব্য রাজনৈতিক জোটগুলো তৈরি হতে পারে আদর্শের বাইরে গিয়ে, সেটা নিয়ে কিন্তু প্যানেলে তুমুল তর্ক বিতর্ক চলছিল। এবার আমরা চলে আসছি আমাদের ৩ নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে, ভোটার তালিকা বিতর্ক, বা যাকে বলা হচ্ছে এসআইআর বিতর্ক। টিভি সম্প্রচারে বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল এই শব্দটা, এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ব্যাপারটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো ভোটার তালিকা যাচাই এবং আপডেট করার একটা নিয়মিত প্রশাসনিক কাজ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সাধারণ প্রক্রিয়াটি নিয়েই লাইভ সম্প্রচারের ২ রাজনৈতিক শিবিরের মধ্যে রীতিমতো আগুন জ্বলে ওঠে। কেন এই রুটিন কাজটা এতটা বিতর্কিত হয়ে উঠল, আসুন সেটা একটু খতিয়ে দেখি। জিএসটি বিশাল সংখ্যাটার দিকে একবার চোখ বোলান, ৯১ লক্ষ। বিরোধী পক্ষের প্যানেলিস্টরা লাইভ টিভিতে দাবি করেছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নাকি এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে গায়েব করে দেওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেসের দিক থেকে জোরালো অভিযোগ তোলা হয়, যেটা কোনোভাবেই স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে না। তাদের মতে রীতিমতো ছক কষে এত বিপুল সংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আর দাঁড়ান, বিতর্কটা কিন্তু শুধু বাংলাতেই আটকে ছিল না। উত্তরপ্রদেশের ক্ষেত্রে কংগ্রেস প্রতিনিধিরা যে সংখ্যাটা সামনে আনলেন, সেটা শুনলে যে কারোর চোখ কপালে উঠবে। 2 কোটি। হ্যাঁ, তাদের সোজা অভিযোগ উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে নাকি 2 কোটি ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। এখন আপনারাই ভাবুন, এত বিশাল মাপের সংখ্যাগুলো যখন সামনে আসে, তখন তো স্বাভাবিকভাবেই পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হবেই, তাই না? আর প্যানেলে ঠিক এই নিয়েই চরম বাদানুবাদ চলছিল। এখানে মূলত দুটো একেবারে বিপরীত মতাদর্শ আমরা দেখতে পেয়েছি। একদিকে ক্ষমতাসীন দলের সমর্থকদের পরিষ্কার যুক্তি, এটা কিছুই না, স্রেফ একটা প্রয়োজনীয় পরিচ্ছন্নতা। তাদের দাবি যারা মারা গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন, শুধুমাত্র তাদের নামই বাদ দেওয়া হয়েছে। যেমন পশ্চিমবঙ্গে 52 লক্ষ ভোটারের স্থানান্তরের কথা বলা হয়েছে, কিন্তু অন্যদিকে বিরোধীরা এটাকে সরাসরি উদ্দেশ্যপ্রণোদিত বাতিল আখ্যা দিচ্ছেন। তাদের দাবি আসন্ন সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনের আগে ডেমোগ্রাফি বা জনসংখ্যাগত সমীকরণ নিজেদের পক্ষে আনতেই নাকি এই মাস্টার স্ট্রোক। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, তবে সম্প্রচারে উঠে আসা এই দুটো মারাত্মক বিপরীত দাবি কিন্তু সত্যি ভাবার মতো বিষয়। আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। 4 নম্বর পয়েন্ট, ভবিষ্যৎ নির্বাচন এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব। ভবিষ্যতের কথায় যাওয়ার আগে নিউজ চ্যানেলের সম্প্রচারের আরেকটা ছোট অথচ গুরুত্বপূর্ণ দিকের কথা না বললেই নয়। কেরালার ফলাফল, সেখানে বামপন্থীদের হারিয়ে ইউডিএফ জোটের জয়লাভ দিল্লিতে কংগ্রেস শিবিরের রীতিমতো উৎসবের আমেজ তৈরি করে দিয়েছে। এটা কিন্তু প্রমাণ করে যে রাজনীতিতে একটা রাজ্যের জয় অন্য জায়গায় দলের কর্মীদের কিভাবে চাঙ্গা করতে পারে, বিশেষ করে যখন অন্য রাজ্যগুলোতে তাদের বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। চলুন এবার দেখি এই পুরো সমীকরণটা আগামী দিনের জন্য কি ইঙ্গিত দিচ্ছে। প্যানেলিস্টরা আজকের এই ফলাফলগুলোকে একেবারে ভবিষ্যতের একটা বড় টাইমলাইনের সাথে জুড়ে দিয়েছেন। বাংলা, তামিলনাড়ু বা কেরালার এই যে চমকপ্রদ ফলাফল, এগুলোকে আসলে 2027 সালের অত্যন্ত হাই ভোল্টেজ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের একটা ট্রেলার হিসেবে দেখা হচ্ছে। আর এই সব কিছুর চূড়ান্ত ফয়সালা হবে কোথায়? অবশ্যই 2019 সালের সাধারণ জাতীয় নির্বাচনে। এটা স্পষ্ট যে প্রতিটি রাজনৈতিক দল এখন থেকেই এই দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে মাথায় রেখে তাদের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। আর আমাদের আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। এই যে তামিলনাড়ুর মতো রাজ্যে নতুন রাজনৈতিক দলের অবিশ্বাস্য উত্থান, কিংবা সারা দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের মতো এই মেগা বিতর্ক, এগুলো যদি আজকের ফলাফল নির্ধারণ করে থাকে, তাহলে কি ভবিষ্যতের নির্বাচনী রাজনীতিতে এগুলো স্থায়ী হতে চলেছে? দলগুলোকে এই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিয়ে 2027 বা 2029 সালের জন্য সম্পূর্ণ নতুন কোনো কৌশল নিয়ে মাঠে নামবে? ভবিষ্যৎ রাজনীতির এই পরিবর্তনশীল রূপটা কিন্তু সত্যিই আমাদের সবাইকে ভাবাচ্ছে। আপনাদের কি মনে হয়? আজকের এই বিশ্লেষণটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।